আছে তো? হ্যাঁ চলো। দেখো 8:30টার তুলনায় কিন্তু ভালোই ডে লাইট আছে, ইনফ্যাক্ট ওই দিকটাতে রোদও রয়েছে। লেস্টার স্কয়ারে চলে এসেছি। এবার লেস্টার স্কয়ারে এসে প্রথম যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে লন্ডনের রিক্সা। কেমন লাগছে বলো আমাদের সাথে লন্ডন ঘুরতে? দারুণ লাগছে না? রাত্রেবেলা এখানে চারিদিকে লাইট জ্বলে, ভাইবসটা জাস্ট অসাধারণ। আমি এর আগে দিনের বেলাতেও এসেছি, রাত্রেবেলাতেও এসেছি, তো আমি ভাবলাম আজকে তো রাত্রেবেলা এসে তোমাদের জাস্ট ভাইবসটা দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আজ থেকে পুরো লন্ডন সিরিজে এবার তোমরা শুনতে পারবে গুড মর্নিং ফ্রম লন্ডন, গুড আফটারনুন ফ্রম লন্ডন। তো যাই হোক, কালকে ব্লগটা আশা করি তোমরা দেখেছো। কালকে আমরা লন্ডনে এসেছি, তো যারা যারা কালকে ব্লগটা মিস করে গেছো, দেখো এখানে আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, এটা দেখে নাও। প্লাস ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে। আর ব্লগটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর এই পুরো ব্লগটা দেখার আগে সবার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। তো যাই হোক, এখন লন্ডনে বাজে 1টা। আমরা বেরোলাম। কালকে আমরা ড্যাম টায়ার্ড ছিলাম, তো কালকে এসেই ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আচ্ছা, এখানে একটা পোস্ট বক্স রয়েছে, এটা হচ্ছে লন্ডন পোস্ট বক্স, দেখে নাও। লন্ডন বাস যাচ্ছে দেখো। তো আজ থেকে তো তোমরা অনেক কিছু দেখতে পারবে আমার সাথে, তোমরাও লন্ডন ঘুরবে। আমি যতটা পারবো ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের সামনেই, বাড়ির সামনে বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা হোটেল হলো 1 মাস ধরে এখানে থাকবো, মানে ওটা বাড়ি আর কি। তো সামনেই আমাদের হাই স্ট্রিট রয়েছে, যেখানে সব কিছু আছে। তো আমরা হাই স্ট্রিটটা একটু ঘুরবো, তারপরে আমরা লাঞ্চ করব, আরও কিছু টুকটাক প্ল্যান আছে। তো সেগুলো ঘুরে ঠুরে আমরা হোটেলে ফিরে আসবো, কেন কি আজকে কেকেআরের ম্যাচ আছে। আর কেকেআরের ম্যাচ থাকলে রাজীব, ঈশান, আরিয়ান ওরা যেখানেই থাক ম্যাচ দেখবেই দেখবে। তো সেই জন্য ম্যাচ দেখার আগে আমরা ফিরে আসবো, যেটা 3টে থেকে স্টার্ট হবে। তো ম্যাচ দেখে আবার বেরোনোর প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো কি কি করি না করি। সো এটা হচ্ছে হাই স্ট্রিট, এখান থেকে স্টার্ট হলো। আর এটা উইকেন্ডে প্রচণ্ড জমজমাট থাকে জায়গাটা। একটু পর থেকে প্রচুর জমজমাট হয়ে যাবে। এখানে প্রচুর দোকানপত্র, ইটরিজ রয়েছে, বড় বড় ব্র্যান্ড রয়েছে। চলো, তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। ভীষণ খিদে পেয়ে গেছে, এসে আমরা আমাদের অর্ডারটাও প্লেস করে দিয়েছি। তো লাঞ্চটা সার্ভ করুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমরা কী কী লাঞ্চে অর্ডার দিয়েছিলাম। তো লাঞ্চ করে তারপর তোমাদের যে জায়গাটা দেখাচ্ছিলাম, এটা অনেকটা এরিয়া নিয়ে, তখন এই জায়গাটা ঘুরবো। তো তোমার কিরকম লাগছে বলো? এটা আমাদের খুব পরিচিত জায়গা, কারণ আমরা বিগত 2008 থেকে প্রথমত আমরা ছিলাম হচ্ছে হান্সো ওয়েস্ট বলে জায়গা আছে, তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসতাম। তারপরে যখন আমরা এখান থেকে চলে গিয়ে প্রতি বছর আসতাম, তখন আমরা এই হান্সো সেন্টারেই থাকতাম। ওই জায়গাটা খুব পরিচিত, আর অনেক স্মৃতি। ছোটোদিক দুজনে ছোটো ছিল এখান থেকে, তাই অনেক কিছু মনে আছে। মানে কাইন্ড অফ রিলিভিং ওল্ড মেমোরিজ। এক্স্যাক্টলি। সো এখানে আমাদের লাঞ্চ এসে গেছে, লাঞ্চ করে নিই আর কথা বলছি। এই জায়গাটা আমাদের মনে হয় বলবাড়ির মতোই, তাই না? একদম তাই। এতবার এখানে এসেছি, একটা সময় তো আমরা ভেবেছিলাম এখানে ব্রেনেন সেন্টারে আমরা ফ্ল্যাটটা নেবো। হ্যাঁ মনে আছে। মানে তারপরে তো আই ডিসাইডেড ব্যবসা করবো বলে, তারপরে তখন স্টেট ব্যাক ইন ইন্ডিয়া। এক্স্যাক্টলি। মানে এখানে এই জায়গাটা এলে মনে হয় না যে আমরা বাড়ির বাইরে আছি। হ্যাঁ, এত পরিচিত, হোমলি লাগে জায়গাটা, সুন্দর। অনেক প্রায় 2008 থেকে অনেক বছর আমরা ছিলাম, মানে পুরো অলি গলি আমাদের মুখস্থ এখানে। বাট পুরো ইউকেরই তাই। হ্যাঁ, পুরো ইউকেরই এত ঘোরা হতো, প্রচুর তাই। তা আমি একটা কাজ করি না, হ্যাঁ। তোমরা যখন আজকে ম্যাচ দেখবে, আমি আর বসে থেকে কি করবো, আমি ভাবছি একটুখানি ঘুরে আসি। হ্যাঁ, যেতেই পারো এখানে। হ্যাঁ, সব সেখানে তোমার রাত্রি 12টা অবধিও যদি ঘোরো তোমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, হ্যামারস্মিথ থেকে ঘুরে আসি নাকি? হ্যাঁ, যেতে পারো। রাতে তো আমরা যাবো, খেলার পরে আমরা লেস্টার স্কয়ারে যাবো আজকে। ওখানটা রাত্রিবেলাটা ভীষণ জমজমাট থাকে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কি চেঞ্জ হয়েছে ইউকে। আমাদের এই জায়গাটা হান্সো সেন্ট্রালটাই আগের থেকে একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। তা এখন আমরা যাচ্ছি অ্যাজডায়, সামনেই অ্যাজডা আছে। অ্যাজডাটা কিরকম বলো তো, মানে মেট্রো টাইপের বলবো নাকি? মেট্রো ক্যাশ এন্ড ক্যারি 24 আওয়ার্স, মানে অ্যাজডাটা হচ্ছে 24 আওয়ার্স। এই অ্যাজডাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়ালমার্ট ইউএসএ তে, ওই ওদেরই হচ্ছে অ্যাজডা, একই ব্র্যান্ড, ওটা মানে ওদেরই হচ্ছে আরেকটা ব্র্যান্ড আছে। তো এটাও আমাদের হোটেলের পাশে, হোটেল থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আর কি। তো আমরা এখন অ্যাজডাতে যাচ্ছি, টুকটাক কিছু স্ন্যাক্স নেব, তার জন্যই যাচ্ছি, যেগুলো আমরা রুমে রেখে দিতে পারবো।
তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই অ্যাজডায় কি রয়েছে না রয়েছে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছো ওটাই অ্যাজডা। আর রাজীব একটু আগে বলছিল না যে ব্লেনহ্যাম সেন্টারে ভেবেছিলাম আমরা ফ্ল্যাট কিনে নেব, তো এটা হচ্ছে ওই জায়গাটা। ওপরে যে ফ্ল্যাটগুলো দেখছো এটার কথাই রাজীব বলছিল। আমাদের এখন বেসিকগুলো নিয়ে নাও, কারণ খেলা শুরু হয়ে যাবে। ব্যাস এখানে এসেই শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও, আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে। হ্যাঁ এখন খেলা আছে তো, ঠিক আছে। এবার তাড়াতাড়ি করে যা যা নেওয়ার আছে জোগাড় করতে হয়ে যাচ্ছে ওখানে, এখানে তো হ্যাঁ হচ্ছে না। এটাই বলা হয়, আমি আর রিক মিলে বসে গিয়ে অনেক কিছু জোগাড় করে তারপরে ব্যবস্থা করছি, খেলাটা দেখা যায়। ব্লুবেরি মাফিন রয়েছে, ব্লুবেরি মাফিনটা নিয়ে নাও। এখানে আছে অ্যাজডা টুইস্ট। আরে এই না মাফিনটা নাও, ব্লুবেরি মাফিন রয়েছে। চকলেট মাফিনও তো লাগবে তোমাদের? আর কোথায় চকলেট কোথায়? এখানে এসো, সামনেই রয়েছে। দেখো এখানে রেডিমেড প্যানকেক পাওয়া যায়, অনেক রকমের প্যানকেক পাওয়া যায়, পুরো রেডিমেড। তো আমরা এখন বেকারি সেকশনে এসেছি। এখানে ব্রেড, কেক, নানান বেকারি আইটেম রয়েছে, কুকিজ রয়েছে। দেখো চকলেট চিপ অ্যান্ড টফি কুকিজ, ওট অ্যান্ড রেজিন কুকিজ, ডেয়ারি মিল্ক কুকিজ, বিভিন্ন রকমের এখানে কুকিজ রয়েছে। এপাশেও অনেক কিছু রয়েছে বেকারি আইটেম। এখানে দেখো বাচ্চাদের বার্থডের জন্য চকলেট সেলিব্রেশন কেক রয়েছে, এটা দেখতে পাচ্ছ? এটাও কিন্তু কেক, ফুটবল কেক প্রচুর। এই যে এখানে এই সেকশনটা দেখছো, এগুলো সব ডিজাইন কেক, বার্থডে কেক। আচ্ছা চকলেট কেক, এটা দেখো মিনি কাপ কেকটা দেখো, আমার তো দেখেই পুরো টেম্পটিং লাগছে, এটা নিয়েই নি। সো এটা নিয়েই নিলাম। দেখি ওরা আবার কোন দিকে গেল। আমি ওদিকে বেকারি সেকশনে গেছি, রাজীব, ঈশান আর আরিয়ান বোধ হয় ওই তো সামনেই রয়েছে। রাসবেরি ইয়োগার্ট রয়েছে। স্ট্রবেরিটা কোথায়? এই তো স্ট্রবেরি। ও আচ্ছা, এটা ছোট সাইজটা নেই, এটা অনেক বড়। দুটো নিয়ে নাও স্ট্রবেরি। এখানে দেখো ডেটস রয়েছে, খেজুর, বড় বড় বক্স রয়েছে। তো এগুলো সব 18 পাউন্ড করে, 5 কেজির বক্স। বেশ বড় সাইজে খেজুরের কোয়ালিটিটা খুব ভালো, দেখেই বোঝা যাচ্ছে। তো মোটামুটি যা যা নেওয়া ছিল অনেক কিছু নিয়ে নিলাম। এবার লাস্ট যেটা নিতে হবে সেটা হচ্ছে বিস্কিটটা নিয়ে রাজীব যা তাড়া শুরু করেছে, হলো আমার ম্যাচ শুরু হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করেই যা পারছি নিয়ে চলে যাবো। তো মোটামুটি অনেক কিছুই নিয়ে নিয়েছি, এবার বিস্কিটটা নিয়ে নিই। তো চলো। আরে এটা তো চকলেট সেকশনে এসেছো, বিস্কিট তো নয় এটা। এখানে সব চকলেটস রয়েছে। ডেয়ারি মিল্ক, এই রিক তোর ফ্রেডো চকলেট নিবি? নিয়েছে। ও ফ্রেডো নিয়েছিস? বাটন চকলেট নিয়ে নিচ্ছি একটা। চকলেটের এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তো আমরা ডেয়ারি মিল্কের অনেকগুলো পিক আপ করেছি। আর এইদিকে ঈশানের হাতে তো ভর্তি চকলেটস। আমার না এই চকলেটটা ভীষণ ভালো লাগে, ডেয়ারি মিল্কের বাটন চকলেট। রাজীবেরও ভালো লাগে, আমরা চারজনেই ভালোবাসি। যাই হোক, চকলেটস ডান। আরিয়ানের জন্য ব্রাশ নিয়ে নিলাম, ওর ব্রাশটা আনতে ভুলে গেছিলাম। এখানে ফ্রুটসও নিয়ে নিয়েছি আর বানানা নেব। এই যে বানানা রয়েছে, বানানা নিয়ে নিই। চলো, হয়ে গেছে তো? চলো। হ্যাঁ বলছি, আবার না হলেও এক্ষুনি বেরোতে হবে, খেলাটা মিস হয়ে যাবে। হ্যাঁ ওইদিকে আছে বিলিং কাউন্টার, চলো। যাই হোক, আমরা তো এখানে অ্যাজডে আসতেই থাকবো, পরে আবার তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরোটাই সেলফ বিলিং কিয়স্ক। রাজীব এখানে বিল করে নিচ্ছে।
রাজীব, ঈশান আর আরিয়ান ওরা তিনজনে KKR-এর ম্যাচ দেখছিল, আর আমি এতক্ষণ ধরে বাইরে বেশ ঘুরে টুরে এলাম। তো এখন হোটেলের সামনে চলে এসেছি। এই যে যেটা দেখছো এটাই আমাদের হোটেল, তোমাদের একবার ভালো করে দেখাই। এই যে সামনে যেটা দেখছো দ্য কন্টিনেন্টাল হোটেল, এটাই আমাদের হোটেল। আমরা এই হোটেলেই আছি। বাজে এখন রাত 8:30। এখন আমরা বেরোলাম রাজীব, ঈশান, আরিয়ান KKR-এর ম্যাচ দেখে। KKR আজকে জিতেও গেছে। ফাইনালি ওরা রেডি হয়ে বেরোলো। দেখো 8:30টার তুলনায় কিন্তু ভালোই ডে লাইট আছে। ইনফ্যাক্ট ওই দিকটায় তো রোদও রয়েছে। তো ইউকেতে না ডিউরিং সামার রাত 10টা অবধি ডে লাইট থাকে, এরপরে আরও বাড়বে। তো তোমরা হয়তো অনেকেই ইউকের সাথে ইন্ডিয়ার টাইম ডিফারেন্সটা জানো, বাট যারা যারা জানো না তাদেরকে বলে দিই, ইন্ডিয়ার সাথে ইউকের টাইম ডিফারেন্স হচ্ছে 4.5 ঘন্টা ডিউরিং সামার, আর ডিউরিং উইন্টার টাইম ডিফারেন্সটা হয়ে যায় 5.5 ঘন্টা। তো আমরা এখন যাচ্ছি টিউব রেল ধরবো। সামনেই আমাদের টিউব স্টেশন আছে, ওখান থেকে টিউব রেল ধরে আমরা আজকে যাবো লেস্টার স্কোয়ারে। সো এটা হচ্ছে আমাদের হোটেলের পাশে যে টিউব স্টেশনটা, হান্সলো সেন্ট্রাল। চলো ভেতরে যাই। আমরা ঢুকে গেছি টিউব স্টেশনের ভেতরে। এটা হচ্ছে অয়েস্টার কার্ড। তো এই অয়েস্টার কার্ডে আমরা টপ আপ করেই নিয়েছি, মানে টাকা ভরে নিয়েছি। আর এখানে যে অয়েস্টার কার্ডটা তোমরা দেখছো, এই কার্ডটা দিয়ে কিন্তু বাসে উঠলেও এটা ট্যাপ করিয়ে বাসে উঠতে হয়, আর যদি টিউব রেলে যাই তখন এই কার্ডটা ট্যাপ করিয়ে টিউব রেলে যাওয়া যায়। তো আমাদের ট্রেনও এসে গেছে, চটপট যাই। দেখো এটা হচ্ছে লন্ডনের টিউব রেল। চলে এসেছি লেস্টার স্কোয়ার। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। চলে এসেছি। এবার লেস্টার স্কোয়ারে এসে প্রথম যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে লন্ডনের রিক্সা। দেখতে পাচ্ছ এগুলো সব লন্ডনের রিক্সা। তো মিনিমাম 1 মাইলের জন্য এরা চার্জ করছে 20 পাউন্ডস, মানে অ্যারাউন্ড 2000 টাকা ধরে রাখো, যেটা ভীষণই এক্সপেন্সিভ। রিক্সাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটা হিপোড্রোম ক্যাসিনো। হিপোড্রোম ক্যাসিনো হচ্ছে লন্ডনের টপ 10 ক্যাসিনোজের মধ্যে একটা। এটা হচ্ছে বিগেস্ট অ্যান্ড বিজিয়েস্ট ক্যাসিনো অফ লন্ডন। তো চলো আমরা এখন লেস্টার স্কোয়ারে ওয়াক করি। আর ওয়াক করতে করতে আমি যতটা এনজয় করবো, আশা করি তোমরাও ততটা এনজয় করবে। চারিদিকটা কতটা কালারফুল দেখছো, আর দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে কতটা জমজমাট। হ্যাঁ, তুমি যখনই আসো, যেদিনই আসো, সব সময় না এই এরিয়াটা ভীষণই জমজমাট থাকে। তো লেস্টার স্কোয়ার হচ্ছে লন্ডনের কালচারাল হাব অ্যান্ড এন্টারটেনমেন্ট এপিসেন্টার। এখানে প্রচুর ক্যাসিনো রয়েছে, থিয়েটার রয়েছে, লাক্সারি সিনেমা হল, চায়না টাউন, লেগো স্টোর, M&M স্টোর, রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ, এরকম প্রচুর দোকানপত্র রয়েছে। তো সামনে কেউ একজন বসে আছে, দেখতে পাচ্ছ? ফুল দেখো গোল্ডেন ড্রেসে, গোল্ডেন মেকআপে বসে রয়েছে। এখন হয়তো তোমরা দেখছো উনি মোবাইল নিয়ে ভীষণ ব্যস্ত। অ্যাকচুয়ালি উনি না একদম স্ট্যাচু হয়ে যায়, তো দেখলে বুঝতেই পারবে না যে রিয়েল নাকি স্ট্যাচু। এরকম পোজে বসে থাকেন। তো যাদের যাদের ইচ্ছে হয়, যে যেরকম খুশি ওনাকে টাকা দিয়ে যায়। সামনে যে কন্টেনারটা রয়েছে ওখানেই টাকা দিয়ে যায়। তো যাই হোক, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এদিকে দেখো এখানে প্রচুর পেন্টিং রয়েছে, অনেক রকমের ক্যারিকেচার রয়েছে, পোর্ট্রেট রয়েছে। তো এখানে যদি তোমরা এসে বলো তোমাদের পোর্ট্রেট বানিয়ে দিতে, সেটাও ওরা এখানে বানিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ একটা কাপল রয়েছে, এই যে পিঙ্ক ড্রেসে আর হোয়াইট ড্রেসে যে কাপল রয়েছে, ওনাদের পোর্ট্রেটটাও বানিয়ে দিচ্ছেন এবং ভীষণ সুন্দর বানাচ্ছেন। আর সামনে যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে লন্ডনের M&M স্টোর। এই জায়গাটা এতটাই হ্যাপনিং, তোমাদের যে কি ছেড়ে কি দেখাবো বুঝতেই পারছি না। প্রচুর দেখার জিনিস রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে M&M স্টোর, লন্ডনে M&M স্টোর। যারা M&M চকলেট খেয়েছো তারা তো জানোই। তো এই পুরো বিল্ডিংটায় M&M জেমস
রয়েছে, বিভিন্ন ফ্লেভারের জেমস রয়েছে, টয়েস রয়েছে, ড্রেস রয়েছে। আমি এর আগেরবার এখানে এসেছিলাম, তো এবারও একটুখানি ঘুরে নিই, তারপরে ভেতরে যাব। এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে চায়না টাউনের এন্ট্রেন্স। ভেতরে গেলে প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, বাট আজকে আমরা চায়না টাউনে যাব না, আমরা এখানটাই ঘুরবো। আমরা ইচ্ছা করে এই সময়টা এসেছি, এই সময় ভাইবসটা জাস্ট ফাটাফাটি। তো সামনেও বেশ কয়েকটা রিক্সা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। লন্ডনের রিক্সা ভীষণ কালারফুল হয়, দেখে বুঝতেই পারছো। এখানে একের পর এক কালারফুল রিক্সা দাঁড়িয়ে রয়েছে, আর প্রত্যেকটা রিক্সায় দেখো কত সুন্দর করে কালারফুল লাইটস দেওয়া রয়েছে। আর এই যে সিটগুলো রয়েছে, সিটগুলো সব ফরের সিট, ভীষণ আরাম, মানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না। আর জানো তো, এখানে যারা রিক্সা চড়ে, রিক্সায় ওঠার সাথে সাথে পার্টিতে যেরকম জোরে জোরে মিউজিক চালায়, ঠিক ওইরকম জোরে জোরে মিউজিক চালিয়ে ওরা নিয়ে যায়। মানে এত মজাদার ফিলিং না, রিক্সা চড়তে চড়তে তোমার মনে হবে জাস্ট রিক্সা চড়ছো না, রিক্সা চড়ে পার্টি করছো। আমাদের সাথে লন্ডন ঘুরতে দারুণ লাগছে না? তো আমরা তো ভীষণ এনজয় করছি। এবার লেস্টার স্কোয়ার থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পিকাডিলি সার্কাসে। পিকাডিলি সার্কাসও ভীষণ হ্যাপনিং, দেখো। সার্কাস কি অসাধারণ লাগছে না? পিকাডিলি সার্কাসে আসলে না ডেফিনেটলি রাত্রিবেলা এসো। রাত্রিবেলা এখানে চারিদিকে লাইট জ্বলে, ভাইবসটা জাস্ট অসাধারণ। আমি এর আগে দিনের বেলাতেও এসেছি, রাত্রিবেলাতেও এসেছি, তো আমি ভাবলাম আজকে তো রাত্রিবেলা এসে তোমাদের জাস্ট ভাইবসটা দেখাই। দেখো পেছন দিয়ে লন্ডন বাস যাচ্ছে, অসাধারণ। আর এখানে একটার পর একটা বলিউড সং চলছে, বিশাল জোরে জোরে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে মুভি হলটা দেখছো, এটা একটা লাক্সারি মুভি হল, এটার নাম ওডিয়ন। হ্যাঁ, এটাতে আমরা মুভি দেখেছি যখন ঈশান আরিয়ান ছোট ছিল, তখন আমরা এটাতে মুভি দেখেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাজে এখন রাত 11টা, এবার ফিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন, যেহেতু এখন উইকেন্ডে পুরো একদম জমজমাট জায়গাটা।
আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আমাদের হোটেলের নিচে এই রেস্টুরেন্টটা রয়েছে। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট প্রচণ্ড ভিড় হয়। মানে যখন আমরা সামনে দিয়ে যাই এত সুন্দর গন্ধ বেরোয়। তো রাজীব দুদিন ধরে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তো ফাইনালি আজকে আমরা বিরিয়ানি খেতে এসেছি। তো এখানে না মেনু কার্ডে দেখছিলাম জ্যাকফ্রুট বিরিয়ানিও পাওয়া যায়। মানে ভাবো ইঁচড়ে বিরিয়ানি, মানে লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম। তো যাই হোক আমরা আমাদের বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। কী কী দিলাম? মাটন বিরিয়ানি, হ্যাঁ মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। সো এখানে আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে, আর তার সাথে রায়তা দিয়েছে, আর এখানে 2 রকমের চাটনি দিয়েছে। খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে যাচ্ছি। তো চলো, আজকে প্রচুর এনজয় করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে নাও। তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।